খুব সহজে ডল স্টার্টারের আমরা কন্ট্রোলিং কানেকশনগুলো কীভাবে করবেন দেখেন। আমি কীভাবে স্টার্ট এবং কি স্টপ করতেছি। এখানে আমি কী নিয়েছি দেখেন, একটা এমপিসি ব্রেকার, একটা হলো আমার কন্ট্রাক্টর, তারপরে একটা হলো ওয়েলার থার্মাল ওভারলোড রিলে, একটা হলো সিলেক্টর সুইচ আমরা অন অফ করার জন্য, আর তারপরে আমরা দুইটা পুশ সুইচ নিচ্ছি, একটা হলো স্টার্ট, একটা হলো স্টপ। তো এই দুটোটা পুশ সুইচ যখন আমরা লাগাবো তখন কিন্তু আমরা এখানে হোল্ড করতে দিব। হোল্ড করার জন্য আমরা কীভাবে হোল্ড করলাম, কীভাবে ইন্টারলকিং করলাম, তারপর এই সিস্টেমগুলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করছি। যারা প্রথমভাবে এবং প্রাথমিকভাবে শিখতে চান তাদের জন্য খুবই উপকারে আসবে ভিডিওটা। তো তারাই দেখতে থাকেন কন্টিনিউ ভিডিওটা। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। ডল স্টার্টার খুব সহজে, খুব ইজিলিভাবে একদম প্রথম অবস্থায় আপনারা কীভাবে কানেকশন করবেন আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই জন্য আমরা কী প্রয়োজন, একটা কন্ট্রাক্টর প্রয়োজন, আর যাদের ওয়েলার থার্মাল ওভারলোড রিলে লাগানোর প্রয়োজন তারা লাগাবেন। আমি প্রথমে কী করবো, কন্ট্রাক্টরটা অনলি কানেকশন করবো, তারপরে আমরা ওয়েলারে যাবো। আর এমনভাবে কানেকশন দিব, আমি প্রথমে আমি কন্ট্রাক্টর লোড দিব, সাপ্লাই দিব, তারপরে আমরা একটা সিলেক্টর সুইচ দিব, এই যে সিলেক্টর সুইচ দিব এটা অন অফ করার জন্য। তারপরে আমরা পুশ বাটনে চলে আসবো, কারণ অনেক বাইরে কনফিউজ থাকে, পুশ বাটন সুইচগুলো বোঝে না, কানেকশনগুলো বোঝে না, এবং কীভাবে লেচিং করতে দিব, হোল্ড করতে দিব এটা কিন্তু বোঝে না। এই জন্য আমি স্টেপ বাই স্টেপ একদম প্রাথমিকভাবে এবং কি প্রথম অবস্থা যারা শিখতে চান আজকের ভিডিও যদি দেখেন তো অবশ্যই কোনো সময় বলতেন না। একদম যারা নিউট্রাল ফেজ কাজ জানেন তারাই বানাইতে পারবেন ডল স্টার্টার। অর্থাৎ ডল স্টার্টার মতলব হইল আপনার ডাইরেক্ট অনলাইন মোটর স্টার্টার। আচ্ছা, আমরা এটা তৈরি করবো। তৈরি করার প্রথমে আমরা লাইনটা নিব। তো লাইনে নেওয়ার জন্য আমরা এখানে কোনো ম্যানুয়ালভাবে কোনো হ্যান্ডেল পাইতেছি না অন অফ করার জন্য। এই জন্য আমি একটা এমপিসিবি ব্রেকার নিছি। এমপিসিবি ব্রেকার থেকে আমার আউটপুটে লাইন লাগানো আছে, আমরা সাপ্লাই আছে। এক্সাম্পল, আমরা এখন লোড লাইন কানেকশন করব। তো ভিডিওটা খেয়াল করে দেখবেন আপনারা। আমি একদম স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে করে দেব। তো আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ কোনো সময় আর অন্য কোনো ভিডিও আপনার দেখতে হইব না ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে আমরা পাওয়ার নিয়ে নেব, খেয়াল করবেন, ঠিক আছে? আমি বাম পাশে পাওয়ার দিতেছি আর ডান পাশে আমি নিউট্রাল দিব। খেয়াল করে দেখবেন, আমি আজকে এমনভাবে করে দিব স্টেপ বাই স্টেপ। তো আমরা সচরাচর জানি, আমরা কানেকশন করার সময় কিছু ডিসকাস করে নেব। আমরা সচরাচর জানি 3 ফেজ হলে 3টা আরওআইবি, আর সিঙ্গেল ফেজ হলে একটা নিউট্রাল এবং একটা ফেজ। সম্পূর্ণ মডিফাই কিন্তু সেম। 3 ফেজ হলে আপনারা আরওআইবি ইন আউট হইব, আমরা ডিভাইসে সাপ্লাই লোডে যাব, আর সিঙ্গেল ফেজ হলে একটা নিউট্রাল একটা ফেজ। তো এখন আমরা যেহেতু সিঙ্গেল ফেজ দিয়ে আমরা দেখাই যাচ্ছি, আমার এখানে আছে, এই যে এখানে আমার সামনে আছে 440, তো কিন্তু ওয়ারিং কিন্তু সেম। এই জন্য আমরা এখান থেকে নিয়ে নিব, এখন ফেজ এবং কি নিউট্রাল আমরা নিয়ে নিব। তাই আমরা ফেজ এবং কি নিউট্রাল আমরা সাপ্লাই নিতেছি। আমি এমনভাবে আজকে সূক্ষ্মভাবে দেখাবো যাতে আপনারা কোনোভাবে না বলতে পারেন। এটা হলো আমার মেইন ফ্যাক্টর। কারণ তারপরও এতটুকু বলে দেওয়ার পরে যেহেতু ভাই বোঝে নাই জিনিসটা, এই জন্য আজকে আমরা কানেক্টরের এই কন্ট্রাক্টরের যে আমরা 5 নম্বরে L1 L2 অর্থাৎ 1 2 3 4 5 কানেকশন করতেছি। আমি এবার দেখাই দেবো। 5 আমরা নিউট্রাল দিয়ে দিলাম, এই যে এই পাশে। এখন আমরা এই যে সেম এই পাশে আমরা ফেজ দিব। আমরা মাঝখানে যেই টার্মিনালটা এটা আমরা ছেড়ে দিলাম বা স্কিপ করে দিলাম, যেহেতু আমরা নিউট্রাল এবং কি ফেজ। দেখেন আমরা নিউট্রাল এবং কি ফেজ আমরা এখানে দিয়ে দিলাম আমরা কানেকশনের জন্য। বাস এটা আমরা চাপ দিয়ে দিলাম একটু, কারণ আমার ওয়ারগুলো ফ্লেক্সিবল। হার্ডনার যদি কেবল হয়, এটা আবার একটু হার্ডনার আছে, হলুদটা মনে হয় একটা হলুদ আছে হার্ডনার, এটা আবার প্যান খুলে থাকে, কিন্তু ফ্লেক্সিবলটা কিন্তু থাকবো না। আচ্ছা, যাই হোক, আমরা এখন এখান থেকে আর আমরা কয়েল বোল্টটা 220 ভোল্ট নিছি, ঠিক আছে? আপনার যত চাহিদা অনুযায়ী। সচরাচর আমরা কিন্তু 220 ভোল্টই বেশিরভাগ ইউজ করি, ঠিক না? তো এই জন্য আমরা 220 ভোল্টে কয়েল বোল্টটা নিলাম। আমরা পরে আসতেছি। এখন আমরা পাওয়ার কানেকশনটা শেষ করে লাই, কারণ যেভাবে আমরা একদম মানে ওই বাইয়ে এবং কি আমরা যারা নর্মাল অবস্থা, যারা প্রথম অবস্থা থাকি, তারা যে আমরা শিখতে পারি এভাবে, ওইভাবে আমি আজকে কাজটা করব ইনশাল্লাহ। তা আমি এটার জন্য তখন আমি স্টেপ বাই স্টেপ যখন বলবো তখন কিন্তু আপনারা একদম বুঝতে পারবেন। তো আমি এটা মোড় দিয়ে নিয়ে একটু ছোটো করে নিই। এটা আমরা লোড লাইন, এটা মনে করেন যে মোটর বা যে কোনো জিনিস হোক, আমার একটা ডিভাইস ধরে নিন মোটর, কারণ আমরা ডলারটা দিয়ে আমরা মোটরে তো চালাম। তো
মোটরের জন্য আমি একটা মোটর দিয়ে নিতেছি। এই যে আমার ইন্ডিকেটরটা দেখতেছেন, এটা হলো আমার মোটর, ঠিক আছে। তো ওয়্যারটা ফ্লেক্সিবল, এটা একটু স্ট্যান্ড করার জন্য আমি ওয়্যারটা একটু ঘুরিয়ে দিছি, খেয়াল করে দেখবেন। ক্রস করে কেন দিলাম, সোজা করে দিলে আমার বাল্বটা সোজা থাকবে না, এই জন্য আমি একটু ক্রস করে দিলাম যাতে এটা একটু হেল্প হয়, ঠিক আছে, যাতে হেল্প হয়। দেখেন আমার এখানে এখন সিঙ্গেল ফেজ হোক আর 3 ফেজ হোক, আমি এখান থেকে সাপ্লাই দিছি, এখান থেকে আউট করে কন্ট্রাক্টরে দিয়ে দিছি, কন্ট্রাক্টর থেকে আউট করে আমার মোটরে দিয়ে দিছি, বাস অতটুকুই। 3 ফেজ হোক এবং কি সিঙ্গেল ফেজ হোক, ঠিক আছে। আমরা এই ওভারলোড রিলেটা পরে কানেকশন করব। প্রথম অবস্থায় ডাইরেক্ট ওভারলোড রিলে কানেকশন করলে বাইরের মাথায় আসে না, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ করবো আজকে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি এখন পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাইতেছি স্টেপ বাই স্টেপ। আজকের ভিডিওর পরে যদি আপনারা বলেন যে তারপর আপনারা বুঝছেন না, তাহলে কিন্তু সমস্যা আসে অবশ্যই। তো আমি এখানে কিন্তু আমার 440 বোল্ট আছে, 440 বোল্টের থেকে আমি একটা নিউট্রাল এবং একটা ফেজ, যেটা আমার এই যে এমপিসিবির সামনে আছে আগে, ওইটা এখান থেকে আমরা একটা নিউট্রাল এবং একটা ফেজ নিয়ে নিব। আর ইএলসিবি থেকে আমি নিতেছি লাইনটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে 440 ইএলসিবি লাইন আছে। তো ইএলসিবির সবসময় ডাইন প্রান্তে আপনার নিউট্রাল থাকে, তো আমরা নিউট্রাল দিয়ে দিব। কারণ আমি এখানে কাজ করতেছি, হঠাৎ যদি আমার হাতও লাগে যায় তো হয়তো এটা কিন্তু আবার মিলিএম্পিয়ার কিন্তু বেশি আছে, 100 মিলিএম্পিয়ার। কারণ এটা আমরা ইন্ডাস্ট্রিতে 4 পোল তো, আর 30 মিলিএম্পিয়ারও আছে, তবে আমরা 4 পোল 100 মিলিএম্পিয়ারই বেশিরভাগ ইউজ করি ইন্ডাস্ট্রিতে, প্যানেলে আপনার অন্যান্য আর বাসাবাড়ির জন্য আমরা ইউজ করি। মনে করেন যে ঘরের যে রুমের সাইডে ওগুলোতে হইলো 0.3 মানে 30 মিলিএম্পিয়ার মনে করেন যে আমরা ইউজ করি। আমি আজকে আপনাদেরকে একদম সূক্ষ্মভাবে বুঝাই দিব কীভাবে কি, তখনই বুঝতে পারবেন আপনারা। দেখেন আমি এখানে নিউট্রাল এবং কি ফেজ কানেকশন করে দিছি, আমরা অটো কানেকশন করে নিই। হ্যাঁ, সুইচগুলো এদিকে নিচে রাখি, এখানে আবার ফ্লাশটা আসে, এই জন্য আমি একটু ফ্লাশটা বাধা দিলে কিন্তু ভিডিওটা ভালো হয়, আর না হলে ফ্লাশের জন্য বোঝা যায় না। তো আমি ক্লিয়ার রাখি। আমি ওখানে এখান থেকে লাইনটা অন করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে অন করলাম, হ্যাঁ, অন করার পরে দেখেন এখানে আমি এটা পাওয়ার অন করে দিছি। পাওয়ার অন করে দেওয়ার পরে আমি এখানে মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে বোল্ট আসছে কিনা। 220 ভোল্ট কন্ট্রাক্টর জিনিসটা আপনারা বোঝেন না, কীভাবে হোল্ড করবেন ওইটা জিনিসটা বোঝেন না, এই জন্য আপনাদের জন্য আজকে ভিডিওটা। এখানে আমার 220 ভোল্ট পাওয়ার ছিল, সেই জন্য আমরা এম্পিয়ার ভোল্টে রাখলাম। দেখেন এই যে দেখেন আমার মিটার দিকে খেয়াল করেন, 200, এই যে দেখেন মিটার দিকে খেয়াল করবেন 242 ভোল্ট আছে, কিন্তু এখানে আছে কি না, এখানে নাই। কখন আসবো এইটা আর এটা, এই যে নিচে এই যে উপরের টার্মিনাল, এই যে আমার কন্ট্রাক্টর উপরের টার্মিনাল এবং নিচের টার্মিনাল, এটা এভাবে আছে, তিনটা লাইন এভাবে আছে, এভাবে। যখন আপনার এটা হোল্ড হইব তো টাচ করবো, এভাবে টাচ করবো, ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ম্যাগনেটিক জয়েন করবো, তখন এটা টাক করে এভাবে গিয়ে লাগবো, তখন দুটো লাইন কানেক্ট করে দিব। কীভাবে? এটার কয়েল বোল্ট হলো A1 A2-তে আমরা 220 ভোল্ট দিয়ে দিব। তো 220 ভোল্ট দিলে আমরা একটা নিউট্রাল একটা ফেজ দিয়ে দিব, ঠিক না? আমি ম্যানুয়ালি যখন আমি দিই, দেখেন এই যে ম্যানুয়ালি আমি দিলাম, এই দেখেন এটা খেয়াল করবেন, দেখেন মূলত এই কন্ট্রাক্টরটা 220 ভোল্টের প্রয়োজন। এই 220 ভোল্ট যখন আমি দেবো তখন কিন্তু আমার এই কন্ট্রাক্টরটা যখন এই 220 ভোল্ট পাইব কয়েলে, তখন কিন্তু ম্যাগনেটটা আমার এই ম্যাগনেটিক করবো। এই ম্যাগনেটিক করলে কিন্তু সেম এটা এই যে উপরে যে আমি লোডটা দিছি নিচে সাপ্লাই চলে আসবো। এবার আশা করি বুঝছেন কন্ডাক্টরের সাপ্লাই এবং কি লোড। এখন আমরা কি করবো, এটা যে আমরা তো ধরে রাখতে পারবো না, এই যে আমরা প্রেস করে ধরে রাখছি, দেখেন খেয়াল করবেন আমি কিন্তু আমার হাত দিয়ে প্রেস করে ধরে রাখছি। আমি ছোটো একটা কিছু দিয়ে আমি প্রেস করে ধরি, তাহলে আপনারা দেখতে পারবেন। যেমন ধরেন আমার চাবি দিয়ে আমি প্রেস করে ধরলাম, এইভাবে আমরা হাত দিয়ে ধরে রাখতে পারবো না, ঠিক না, হোল্ড করে রাখতে পারবো না। তো এটা হোল্ড করার জন্য কি দিব, আমার এখানে নিউট্রাল এবং কি ফেজ দিতে দিব। তো এখানে নিউট্রাল ফেজ হলে আমরা শর্টকাট কাজটা করে নিলাম, ভিডিও বড় করে লাভ নাই, খেয়াল করবেন কিন্তু আমরা, ঠিক আছে। তো এখানে নিউট্রাল ফেজ যেমন দিতে দিব, আমরা সুইচ সবসময় আমরা ফেজে দেবো, নিউট্রাল আমরা ডাইরেক্ট দিয়ে দেবো। তো আমরা কী করবো, এখান থেকে আমরা কিন্তু সুইচটা অফ করে নিছি। অফ করে নেওয়ার পরে আমরা এই যে এখানে নিউট্রাল, এই যে নিউট্রাল থেকে আমরা ডাইরেক্ট নিউট্রাল, আবার কিন্তু এখানে লোডের থেকে না, কন্ট্রাক্টরের সাপ্লাই থেকে আপনি একটা নিউট্রাল কমন করে দিবেন আপনার A1-এ। আপনার সুবিধা অনুযায়ী যদি আপনার A1-এ দেন আপনি A1-এ দিবেন, আর যদি A2-তে দেন A2-তে দিবেন। অর্থাৎ A1 এবং কি A2-তে আপনার নিউট্রাল ফেজ দ্বিতীয়, যেহেতু এটা সিঙ্গেল ফেজ কয়েল,
বোল্ট। যদি আপনার 440 হয় 2টা ফেজ আসবো, আর যদি ডিসি হয় তো প্লাস মাইনাস আসবো A1 এবং কি A2 তে কয়েল বোল্টে। যে কোনো জিনিসের কয়েল বোল্ট আছে, রিলে হোক, ওয়ান টাইম রিলে হোক, ফেস ফিলার রিলে হোক, কমন আছে, NONC আছে। আচ্ছা, তো আমি মিটারটা সরাই নিই জায়গা থেকে, আপনারা বোল্টটা দেখে নিয়েছেন, কারণ ভিজি ভিজি না হয় একদম ক্লিয়ার, একদম স্পষ্টভাবে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা, আমরা এটা দিয়ে দিছি। আবার আমি কি করবো খেয়াল করবেন, এখানে আমরা একটা ফেজ দিতে হইব, আমরা স্টেপ বাই স্টেপ করবো। এখানে একটা ফেজ দিতে গেলে আমরা যদি এখান থেকে ফেজটা নিতে পারি বা এখান থেকে নিতে পারি, যে কোনো জায়গা থেকে নিতে পারি, যেহেতু আমার যেন সামনে, অর্থাৎ আপনি কমন থেকে নিতে হইব, নাকি কমন থেকে নিতে হইব, সাপ্লাই লাইন থেকে নিতে হইব, লোড লাইন থেকে নিলে হইব না, অর্থাৎ মেনের আগের থেকে নেবেন। তো আমরা এখানে একটা নিয়ে নিলাম। এখানে একটা নেওয়ার পরে এইটা আমরা এখানে A1 এবং A2 তে আমরা A1 আমরা নিউট্রাল দিয়েছি, A2 তে আমরা ফেজের প্রয়োজন, কারণ এই কন্ডাক্টরটা আমরা হোল্ড করতে হইলে, লেচিং করতে হইলে আমরা কয়েল বোল্টে 220 ভোল্ট দিতে দিব, ঠিক আছে না? এই জন্য আমরা এখানে দিলাম। আমি কিন্তু একদম সোজা আপনাদেরকে দেখাইতেছি, দেখবেন জিনিসগুলো। এখন যদি আমরা এই পাওয়ারটা যদি অন করি, এই দেখেন, এই পাওয়ারটা অন করার ক্ষেত্রে যখন পাওয়ারটা চলে আসছে তখন কিন্তু আমার মোটরটা অন হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত আমার ঘরের কারেন্ট না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই মোটরটা লোড লাইনে থাকবো, চলবো। তো এই জন্য আমরা কী করতে হইব, এই যে এই লাইনটা দিছি, আমরা ব্যাট সুইচ ইউজ করি না, গ্যাং সুইচ ইউজ করি না, এই যে ওয়্যারটা আইছে, এই যে ওয়্যারটা এখানে কাইটে দিব, কাইটিয়া আমরা আলাদা করবো। আলাদা করলে কি হয়, যখন আমরা টাচ করবেন তখন মোটরটা জ্বলবো, আবার যখন ডিসকানেক্ট করবেন তখন মোটরটা অফ হয়ে যাব, এই কন্ডাক্টরটা নর্মাল অবস্থায় চলে আসবো, অর্থাৎ এই যে কয়েলের যে কানেকশনটা এটা ডিসকানেক্ট করে দিব। যখন এই কয়েলের কানেকশনটা ডিসকানেক্ট দিয়ে আমি খুলে দেখাই, এই যে আপনারে এই দেখেন, যখন এই যে হবে, এই যে আমি যখন এখানে প্রেস করবো, দেখেন চলতেছে, ছেড়ে দিল অফ। এই জন্য আমরা কী করবো, এই লাইনটাতে একটা ব্রেক দিয়ে দিব, এই লাইনটা কী করবো, একটা সিলেক্টর সুইচ দিব, কারণ এখানে সিলেক্টর সুইচে যাতে করে আমরা অন অফ করতে পারি। এই জন্য আমরা কী করবো, সিলেক্টর সুইচ দিয়ে দেখবো, এখানে আমরা সিলেক্টর সুইচের যেমন ধরেন একটা গ্যাং সুইচের মতো, আমি অন করলে লাইনটা আসবো, আবার অফ করলে অফ হয়ে যাব। তো আমরা এটা এক প্রান্তের নিচে দিয়ে দিব, ঠিক আছে। আমরা যে অপর প্রান্ত আছে, অপর প্রান্ত থেকে সেম আমরা নিয়ে যাবো, খালি শুধু কী করলাম, আমরা এখান থেকে একটা স্টেশন করে নিলাম আমার লাইনটা, এই যে কয়েল বোল্টটা আমার আছে 220 ভোল্ট, এটারে মানে কানেক্ট করব আর ডিসকানেক্ট করব। ডাইরেক্ট দিলে তো আমার কন্টিনিউ আমার এটা চালু থাকবো, এই জন্য আমরা একটা সুইচ দিয়ে নিলাম এখানে। আমি কিন্তু স্টেপ বাই আসতেছি, ডলার স্টারটা কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আসতেছি, আসতেছি। আমরা যখন যেটার প্রয়োজন হইব তখনই কিন্তু এটা করব। আমি কিন্তু পারলে কিন্তু আমি ডাইরেক্ট করে নিতে পারি, কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু করি না, শুধু আপনাদের যাতে বুঝতে পারেন, আর বোঝার ক্ষেত্রেই কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু কানেকশনগুলো দিই না, যাতে আপনারা একদম সূক্ষ্মভাবে, একদম ক্লিয়ারভাবে যে দেখতে পারেন এবং কি বুঝতে পারেন। তো আমরা এখান থেকে নিউট্রাল ডাইরেক্ট দিয়ে দিলাম, আর A2 তে আমরা একটা সুইচ লাগাই দিলাম। এখন কী হলো, আবার এখন চালু করবো। আমি এইভাবে ঠিক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখাই নেব, খেয়াল করে দেখবেন। আমার ওয়্যারগুলো একটু ফ্লেক্সিবল, তো ওই জন্য ভালোভাবে ড্রেসিং হয় না। আচ্ছা, যাই হোক, আপনারা সামনেই দিছি কানেকশনগুলো, দেখবেন খেয়াল করে। আমি এখন অন করবো এটা, দেখেন এখন কিন্তু এটা লোডে আয় নেই। এখন আমরা দেখেন এই যে সিলেক্টর সুইচটা আমার অন অফ হয়ে গেছে। তো এই সিলেক্টর সুইচটা আর এলো এই যে পুশ বাটন সুইচ আমাদের NO এবং NC, অর্থাৎ অন বাটন এবং কি স্টপ বাটন, ওটার মধ্যে পার্থক্যটা কি? এই যেমন সিলেক্টর সুইচটা আপনি এই যে এখানে সিলেক্ট করে দিচ্ছেন গ্যাং সুইচের মতো বা টুই সুইচের মতো, এটা যেহেতু অটো ম্যানুয়াল টুই সুইচের মতো, আপনি যদি উপরের সাইডে দেন উপর লাইটটা জ্বলবো, নিচের সাইডে দিলে নিচের সাইডটা লাইটটা জ্বলবো। তো আমি যখন ডান পাশে রেখে দিছি, দেখেন এটা কিন্তু কন্টিনিউ চলতেছে যতক্ষণ না পর্যন্ত আমি অফ করি, ঠিক আছে। আর এই জিনিসটা কি, এই জিনিসটা হইলো আপনার এটা সিলেক্ট করলে থাকবো না, এটা আপনি দেখেন পুশ, এটার নাম হইলো পুশ সুইচ। এই জন্য তো এটা দুইভাবে কাজ করে, NO এবং NC। তো আমি সুবিধা ক্ষেত্রে আমার কিন্তু একটা NCর প্রয়োজন, আমি সুবিধা ক্ষেত্রে দুইটা পা আছে, একটাই দেখেন একটা NO একটা NC লাগা রয়েছে। আসলে কিন্তু রেডে কিন্তু এই যে রেড সিগন্যাল দেখেন, এখানে কিন্তু সাইন দুইটা আছে, একটা হলো গ্রিন একটা হলো রেড। গ্রিন কালার হইলে আমরা এটা আসবো, এটা হলো NO, আর যেটা রেড এটা থাকবে NC, ঠিক আছে।
তো আমরা কি করবো, এখন আমরা এটারে হোল্ড করতে হইব। ডলার স্টার্টার করতে গেলে আমরা এটা হোল্ড করতে হইব। হোল্ড করতে গেলে কী হইব, আমরা এখন এই সুইচটা চেঞ্জ করতে হইব। প্রথমে এই সুইচটা চেঞ্জ করতে হবে। এই সুইচটা চেঞ্জ কইরা, যেমন ধরুন এই সুইচটা থাকলে আর কি আমাদের এখানে, ঠিক আছে, এই সুইচটা থাকলে আমাদের এখানে, আমরা এখন এটা স্টপ এবং কি অন করতে গেলে আমরা পুশ বাটন সুইচ ইউজ করতে হইব। আমরা এখন পুশ বাটন সুইচ কানেকশন দেবো। তো পুশ বাটন সুইচ কানেকশন দেওয়ার পরে ফিজিক্যালি দেখবেন যে এটা হোল্ড হয় না। যতক্ষণ আপনি প্রেস করে ধরে রাখেন ততক্ষণ চলে, ছেড়ে দিলে আবার নর্মাল অবস্থা চলে আসে, তখন আমরা হোল্ড করতে হইব। আমরা আসতেছি। এখন আমরা কি করবো, এই যে এখানে এই সুইচটাতে আমরা একটা এনসি বাটন দেব। এই যে এই সুইচটা আমি ধরে রাখলাম। এখন আমরা ওয়্যারটা একটু শর্ট করে নেব, কারণ আমরা অনেক ওয়্যার চলে আসবো, আপনারা বুঝতে পারবেন না, দেখতে পারবেন না। তো এই যে এখানে এই এনসি বাটনে আমরা এই যে মেইনটা আমরা এখন এনসিতে নিয়ে যাবো। এনসি কোনটা, এই যে আমার এইটা, এই যে আমরা এনসির যে কোনো এক প্রান্তে উপরে হোক নিচে হোক, অর্থাৎ এটা কানেক্ট আর ডিসকানেক্ট করবো। তো আমরা এটা এনসিতে নিয়ে নেব। আমি টাইট দিয়ে নিই একটু। তো এনসি বাটনের এক পাশে কিন্তু আমি কানেকশন দিয়ে দিলাম, ঠিক আছে। এই কানেকশনটা কিন্তু চলে আসবো আমার এই পাশে। আচ্ছা, অন্য পাশে আমি এটা যেহেতু আমি করছি, এটা আমি এই পাশে দিয়ে দিই, অর্থাৎ এক পাশে দিয়ে আমার ইন হইব আর এক পাশে দিয়ে আউট হইব। যেহেতু আমি শর্ট ওয়্যারটা ওই পাশে লাগাই নিছি, প্রথমে এই পাশে লাগাইতাম, তো কাজ কিন্তু একই। প্রথমে আমি এই পাশে লাগাইলে তারপরে কিন্তু ওই পাশে লাগানোর প্রয়োজন হইতো। তো যেহেতু আমরা লাগাই দিছি, কিন্তু এই পাশে কিন্তু আমার দুইটা লাগাইতে হইব। আচ্ছা, আমি একটু টাইট দিয়ে নিই। তো এখানে দেখেন আমি কি করলাম, এখানে এই যে সিলেক্টর সুইচ থেকে পাওয়ারটা সেম এনসিতে নিয়ে এলাম। এটাও সেম সিলেক্ট করে দিলে এই পাশে কানেক্ট থাকবো, এটাও কিন্তু অনায়াসে এনসি যেহেতু এটা কানেক্ট থাকবো। তো এইটার থেকে আমরা কি করবো, পুশ বাটন আরেকটা সুইচ দিব। এটা হলো আমরা স্টপের জন্য, লাইনটা ডিসকানেক্ট করার জন্য, এটা হলো আমরা অন করার জন্য। এখানে কিন্তু কাজ আছে, স্কিপ করবেন না কিন্তু। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে স্টেপ করলে কিন্তু দেখতে পারবেন না। দেখেন এখানে কিন্তু দুটোটা গ্রিন, আমি গ্রিনে রাখছি, এটা কিন্তু অন্যত কিন্তু গ্রিনে থাকে। আচ্ছা, তো আমি যে কোনো একটা প্রান্তে আমরা এটা এনসি থেকে যেটা এসে এটা আমরা এখানে কানেকশন করে নেব। এই টার্মিনালগুলো বেশি টাইট দিলেই করলে খারাপ হয়ে যায়, তো বারবার তো চেঞ্জ করা যায় না। আবার ভালোভাবে টাইট না দিলে আবার কিন্তু খুলে যাইব। তো যাক, আলহামদুলিল্লাহ টাইট দিয়ে নিলাম। তো আমরা এখন এই পাশে এটা এখান থেকে আমরা আবার এখান থেকে নিয়ে নিস। খেয়াল করে দেখবেন, আমার এই ভিডিওগুলো স্কিপ করলে কিন্তু বুঝবেন না। তো এখান থেকে আমরা খালি শুধু ঘুরিয়ে আনলাম লাইনটা, দেখছেন, খেয়াল করবেন কিন্তু আমরা কিন্তু লাইনটা শুধু ঘুরিয়ে আনছি। সিলেক্টর সুইচ থেকে, এই যে সিলেক্টর সুইচ থেকে নিয়ে গেছি স্টপের থেকে নিয়ে গেছি অনে। এই অনের থেকে কিন্তু আমার একটা লাইন চলে যাবে কোথায়, এই যে আমার ওয়ানে, এই যে প্রথম আমরা ডাইরেক্ট দিয়েছিলাম, এটা কিন্তু 3টা সুইচ দিয়ে আমরা ঘুরিয়ে কিন্তু পাওয়ারটা আনতেছি। খেয়াল করবেন জিনিসগুলো, এগুলো কিন্তু পয়েন্ট নোট করবেন। আর এগুলো যদি আপনি বুঝতে পারেন জানতে পারেন এগুলা, তাহলে কিন্তু আপনি সাকসেস। ও সরি, আমার টেস্টারটা পড়ে গেল, টেস্টারটা আমি নিতে হইব। তো সেম আমি এখান থেকে এইটার অপর প্রান্তের থেকে আমার এই যে অন বাটন অপর প্রান্ত থেকে আমি একটা ফেজ নিয়ে ওইখানে দিব। এখানে কিন্তু কাজ আছে, আমি কিন্তু আপনাদেরকে দেখাই নিতেছি সাধারণভাবে, যাতে স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন। তখনই বুঝবেন যে আর কোনটা ওয়্যার দিতেই। এখান থেকে আমার একটা ওয়্যার চলে আসবো, এই যে আমার কয়েল বোল্টে। প্রথম কিন্তু আমরা ডাইরেক্ট দিছিলাম, তারপর আমরা সিলেক্টর সুইচটা দিছি। এখন আমরা কি করতেছি, আমরা এখানে এইটুতে আমরা আবার আইনা এতটি সিলেক্টর সুইচ ঘুরে গিয়ে সিলেক্টর সুইচ আমরা স্টপ বাটন এবং কি অন বাটন দুটোটা পুশ বাটন থেকে আমরা ঘুরিয়ে আনছি। ঠিক আছে, কেন আনছি, কীভাবে কী করছি, এটা বিস্তারিত বুঝতে পারবেন। আরও কী কাজ করতেইব একটু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা 3টা সুইচ কিন্তু হয়ে গেছে। আমি সুইচ ওয়্যারটি একটু ব্যান করে দিই, কারণ ফ্লেক্সিবল ওয়্যার। আচ্ছা, ব্যান করে দিলাম যাতে একপাশে যাতে থাকে। আসলেও এরকম কিন্তু ব্যান কিন্তু কোনো সময় দিবেন না আপনারা, হার্ড ব্যান্ড কোনো সময় দিবেন না, হার্ড ব্যান্ড পাসিংও হয় না। তো আচ্ছা, দেখানোর সত্যি, কারণ নাইলে ডিসপ্লে থাকবো না, ডিসপ্লে বাইরে চলে যাব। তো দেখেন, এই যে ওয়্যারটা আমি প্রথমত এখানে দিলাম, এখান থেকে ওয়্যারটা পরে সিলেক্টর সুইচ দিছি। সিলেক্টর সুইচ দেওয়ার পরে কি এটা সিলেক্ট হয়ে গেলো। যখন কারেন্ট
থাকলে যতক্ষণ থাকে আমি সিলেক্টর সুইচটা অন থাকে ততক্ষণ চলবো, আবার যখন কারেন্ট যখন আবার আসে তখন কিন্তু আবার অটোমেটিকলি চলবো। তো এইটা যে আমরা যে এই পুশ বাটন সুইচটা করলাম, এটা অর্থাৎ কি আমরা যদি এখানে মোটরটা এখানে ক্লিক করে দিয়ে স্টার্ট করে যাই, যদি কারেন্টটা চলে যায় অটোমেটিক এটা অফ হয়ে যাব। দ্বিতীয়বার যতক্ষণ পর্যন্ত প্রেস না করি ততক্ষণ পর্যন্ত এটা আমরা হোল্ড দিব না, আমার মোটরটা চলবো না। ম্যানুয়ালি কোনো সমস্যা হলে কোনো কিছু হলে এটা অফ হয়ে যাব। পরে আমরা যতক্ষণ পর্যন্ত স্টার্ট করি ততক্ষণ পর্যন্ত আপনার এটা চালু হইব না। যদি কারেন্ট গিয়ে আসে অবশ্যই আপনি স্টার্ট করতে দিব। আচ্ছা, এখন আমরা লাইনটা অন করবো। এই দেখেন লাইনটা অন করতেছি। এখন লাইনটা অন করে আমি দেখাইতেছি। এই যে দেখেন সিলেক্টর সুইচটা আমার প্রথমে জিরোতে রাখলাম, রাখার পরে দেখেন এখানে পাওয়ার নাই, এখানে তো নাই। এখন আমরা সিলেক্টর সুইচটা এক সাইডে আমরা রেখে দিলাম। এখন আমরা দেখেন এটাতে কানেকশন করতেছি। এই দেখেন এটাতে কানেকশন করতেছি। এই যে দেখেন এখন কি হইল, এখন কি করতে হইব আপনারা বুঝেন। এখন আমি কি এটা কি প্রেস করে ধরে রাখবো, তো তখন প্রেস করে ধরে রাখতে হইব, ঠিক আছে। ছেড়ে দিলে কিন্তু জেগে দিতেছে, কারণ এখানে যে কয়েল বোল্টটা এটা কিন্তু আমার ডিসকানেক্ট হয়ে যেতেছে। এই জন্য আমার যতক্ষণ পর্যন্ত প্রেস করে রাখতেছি ততক্ষণ পর্যন্ত কানেক্ট আইতেছে, কারণ এইটা হলো আমার এনো মানে নর্মালি ওপেন। যখন আমি এটা প্রেস করি তখন এটা কানেক্ট হয়, আবার ছেড়ে দিলে আবার নর্মাল অবস্থায় চলে আসে। আর এটা হলো এনসি, নর্মাল অবস্থায় ক্লোজ। এটা যখন আমি পুশ করবো তখন এটা ডিসকানেক্ট করবো, করার পরে আবার এটা কানেক্ট হয়ে যাবো। এটা মানে আমি শুধু স্টপ করার জন্য রাখছি। এখন যে আমরা এটা হোল্ড করার জন্য কি করতে দিব, হোল্ড করার জন্য আপনি একটা পাওয়ার উঠে দিব, ডাইরেক্ট পাওয়ার কমনের থেকে। অর্থাৎ যদি আপনি এখান থেকে যদি কমন পাওয়ারটা যদি উঠান, হ্যাঁ এখান থেকে যদি কমন পাওয়ারটা উঠান, তাইলে আপনি যখন এটা হোল্ড করবেন, হোল্ড করলে কি হয়, যখন আপনারা প্রেস করবেন এটা এনোটা এনসি হইয়া পাওয়ারটা এখানে আসে। আরেকটা পাওয়ার আমরা এই এনোটা মিলে ইউজ করবো 14 এবং 15। অর্থাৎ এটা ওপেন থাকবো, এই যে বর্তমানে ওপেন থাকবো। আমি মিটারটা দিয়ে দেখাই দিই, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাব। এই যে আমি দেখাই মিটারটা, এই যে দেখেন এখন এটা ওপেন আছে। যখন আমি এটা অন করবো তখন এটা কানেক্ট হইব। দেখেন খেয়াল করবেন, মিটারটা দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে দেখছেন। তো এই যে এটা নর্মাল অবস্থায় 13 এবং 14 আমরা ওপেন আছে। যখন আমি এটা হোল্ড করবো তখন 13তে 14তে কানেক্ট হয়ে যায় কন্টিনিউ। তখন আমরা কি করবো, এখান থেকে একটা ফেজ যদি আমরা 14 থেকে নিয়ে 13 থেকে দিয়ে আমি যদি এটুতে দিই, তখন কি হইব, যখন আমি এটা প্রেস করি, আর ওই যে আমরা একটা কমন ফেজ দিয়ে এখান থেকে দিছি, এটা আমরা এখন ডিসকানেক্ট আছে নর্মাল অবস্থা। যখন আমি যখন প্রেস করার পরে এটা যখন কানেক্ট হয়ে যাব, তখন এই ফেজটা যে একটা আমরা ফেজ দেবো, এই ফেজটা ঘুরে এসে এখানে চলে আসবো। তখন আমি সাইডে দিল এই পাওয়ারটা এখান থেকে এই পর্যন্ত পয়সা ডিসকাউন্ট হয়ে থাকবো, ঠিক আছে। আমি যখন প্রথম প্রেস করবো এই পাওয়ারটা দিয়ে হোল্ড হইব। যখন আমি প্রেসটা সাইডে দিব তখন এই যে ফেজটা এদিক দিয়ে গিয়ে এসে এখানে কানেক্টরটা হোল্ড করে দিব। তারপর আপনি অনায়াসে সাইডে দেন, কোনো যায় আসে না এটার। এই জন্য আমরা একটা ফেজ নিতে হবে। যদি এখান থেকে ডাইরেক্ট থেকে যদি ফেজটা নিয়ে যদি এখান থেকে ঘুরে দিই, যখন আমরা প্রেস করার পরে এটা হোল্ড হয়ে যাবো, পাওয়ারটা এখানে চলে আসবো, তখন আমরা এই স্টপ বাটনে ক্লিক করলে কিন্তু এটা স্টপ হইব না, কারণ নিউট্রাল আমার এখানে ডাইরেক্ট আছে আর ফেজটা কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট থেকে নিয়ে গেছি। তাহলে এখান থেকে ক্লিক করলে কিন্তু এটা ডিসকানেক্ট হইব না, কারণ এখান থেকে ডাইরেক্ট চলে আসছে। তো এই জন্য ডিসকানেক্ট করার জন্য এটারে অবশ্যই আমার এই যে এনো টার্মিনাল আগের থেকে, অর্থাৎ এই জায়গা থেকে আমি একটা পাওয়ার নিতে হবে, যাতে করে আমি যখন এটা প্রেস করবো তখন এই মেইন লাইনের থেকে এই লাইনে ডিসকানেক্ট হয়ে যায়, আমার কন্ট্যাক্টর নর্মাল অবস্থায় চলে আসে। আমি এই কানেকশনগুলো কিন্তু আগে করতাম, কিন্তু এখন করি কেন, যাতে আপনারা বুঝতে পারেন যে কেন এবং কীভাবে, ঠিক আছে। কাজ কিন্তু হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ। তো আমরা যে কোনো জায়গার থেকে আমরা এখানে এটার আগের থেকে নিতে পারি, এটার আগের থেকে নিতে পারি। তো আমরা এনসি টার্মিনাল আগের থেকে আমরা একটা নিয়ে নিব, পাওয়ার নিয়ে নিব। এই যে আমরা ওয়ারটা এনসি টার্মিনাল আগের থেকে আমরা নিয়ে নিব। এইটা নাটের দুইটা সাইড আছে, দুইটা সাইডে দুইটা দিয়া সুন্দরভাবে টাইট করে নেবেন। আরও অনেক কিছু আছে, দেখতে পারেন আপনারা, শিক্ষার অনেক কিছু থাকে। এই জন্য আমরা এখান থেকে আমরা একটা মেইন পাওয়ার নিয়ে নিলাম। হ্যাঁ, এই মেইন পাওয়ারটা নিয়ে আমরা কোন জায়গায় দিব, আমরা এই যে 14 নম্বরে দিব। দেখি এটা দুটোকে রাখি, 14 নম্বরে দিব। এটা আমরা হোল্ড করার জন্য আমরা এনো টার্মিনাল ইউজ করবো,
আর যদি ইন্টারলকিং করতে হয় তাইলে আমরা এনসি টার্মিনাল ইউজ করবো। তো আমরা হোল্ড করার জন্য 14 নম্বর ইউজ করতেছি, ঠিক আছে, খেয়াল করে দেখবেন। এবং কি আমি কিন্তু বইলেই দিছি 14 নম্বর থেকে দিছি। তো 14 নম্বরের অপর প্রান্ত থেকে আবার আমরা একটা দিতে হইব এই যে আমার A2-তে। চাহিদা অনুযায়ী আপনি কিন্তু নিউট্রালটা এখান থেকে কমন করে দিয়া আপনি অনায়াসে ওইখান থেকেও দিতে পারেন। তো আমি যেহেতু আগে এটাতে কানেকশন করে দিছি, তো আমি এখন A1 এবং A2-তে আমার নিউট্রাল এবং কি ফেস পাইলে হয়েছে। তা আমরা এখানে 13 নম্বর থেকে আমরা পাওয়ারটা নিয়ে না আমরা এখানে দিয়ে দিব এই যে আমাদের A2 এর সাথে। কারণ প্রথম অবস্থা যখন আমি স্টার্ট বাটনটা যখন আমি ক্লিক করবো, পুশ করবো, তখন এটা পাওয়ারটা চলে আসবে A2-তে ডাইরেক্ট। আর A2-তে যখন চলে আসে, যখন আমি ডিসকানেক্ট করবো, যখন চলে আসে পাওয়ারটা, তখনই কিন্তু এই ডাইরেক্ট পাওয়ারটা গিয়ে আপনার এটা কন্ডাক্টরে হোল্ড করে দিব। আছে আমরা কানেকশন প্রায় শেষ আলহামদুলিল্লাহ। এরপরে আমরা থার্মাল ওভারলোড রিলেটা কানেকশন দেব। দেখেন আমরা কানেকশনগুলো হয়ে গেল আলহামদুলিল্লাহ। দেখেন এখন এই সুইচটা আমি আলাদা রাখি, মাশাআল্লাহ। এখন কিন্তু আমরা কানেকশনটা হয়ে গেল। আমরা এখন চালু করবো। দাঁড়াইতেছে না এগুলো, আচ্ছা যাই হোক, আপনারা দেখতে পাইতেছেন ডিসপ্লের মধ্যে আছে। আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই যাতে আপনারা বুঝতে পারেন। আমি এটা একটু এখানে ব্যান করতে দেবো। আচ্ছা আমি এখানে ব্যান করে নিলাম। এই যে আমার 3টা সুইচ, আচ্ছা আপনারা দেখতে পাইতেছেন। তো এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সুইচটা অন করবো। অন করার পরে এখানে দেখেন এই যে আমরা ওটা অফ রাখলাম। অফ রাখার পরে এই যে প্রেস করতেছি, এই যে প্রেস করতেছি, কোনো কাজ করতেছি না। আমরা এখানে সুইচ দিব, এই দেখেন এখন পাওয়ারটা হোল্ড হয়ে গেল। এখন পাওয়ারটা হোল্ড হয়ে গেল। এখন আমি এটাতে ক্লিক করলে এই দেখেন অনায়াসে ডিসকানেক্ট হয়ে যেতেছে। এই দেখেন কত সুন্দর। আবার চাইলে আপনি অনায়াসে এটা থেকে অফ রাখতে পারবেন। এই যে আমরা অফ করে দিছি, এটা থেকে আমরা অফ রেখে দিবেন। এটা আপনি অফ করে দিলে বাস কোনোটাই কাজ করবো না। আবার শুধু এই সুইচ লিমিট সিলেক্টর সুইচটা আপনি এখানেও লাগাইতে পারেন, এখানেও লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই আগে পিছিয়ে। অর্থাৎ লাইনটা ডিসকানেক্ট করে দেওয়া, এটা হলো মেন কাজ। দেখছেন এই যে আমার হয়ে গেল, দেখেন কাজটা হয়ে গেল। হয়ে গেল বাস। তো ডলারটা কিন্তু আমার হয়ে গেল। শুধু থার্মাল ওভারলোড রিলের আর কানেকশন বাকি আছে। এখন আমরা থার্মাল ওভারলোড রিলের কানেকশনটা আমরা দিব ইনশাল্লাহ। তেলানি থাকেন। আমরা এখন থার্মাল ওভারলোড রিলে কানেকশন করতে গেলে আমরা এখন এটা যে লোডটা আমরা খুলতে দিব। আমরা লোডটা ওই পাশে দিয়ে আসবো, এটার নিচে দিয়ে আসবো, ওভারলোডের টার্মিনাল দিয়ে আসবো। এখন আমরা কাজ কিন্তু শেষ। অতক্ষণে ধৈর্য সহকারে যেই বা এই ভিডিওটা দেখছেন তারা একটা কমেন্ট করে যাবেন কোন জায়গা থেকে দেখছেন, এবং কি আমার ভিডিওটা যে দেখছেন কেমন লাগছে, ভালো লাগছে কিনা। বা এই সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আপনি ভিডিও দেখেন, এজন্য আমার ভিডিওটা আপনার চোখের সামনে পড়ছে। আর অন্য কেউ ওইভাবে দেখায় কিনা তাও একটু কমেন্ট করে যাবেন প্লিজ। কমেন্ট করলে কিন্তু ভালো লাগে। তো আমার হয়তো এই টার্মিনালটা আমার মনে হয় একটু ভালো লাগে নাই, সে লাগছে একটু লুজ মারতেছে। আচ্ছা না ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা আমরা থার্মাল ওভারলোড রিলেটার যেন দিলাম, এখন আমরা থার্মাল ওভারলোড রিলে সেম আমরা লোড লাইন দিয়ে নেব। তারপরে আমরা অটো কন্ট্রোলার কানেকশনটা করব। একদম সিম্পল, একটু ইয়ে নেই, খেয়াল করে দেখবেন আপনারা। মাশাআল্লাহ আমরা দিয়ে দিলাম লোড লাইন ফেজ দিয়ে দিলাম। এখন আমরা নিউট্রাল দিয়ে দিছি। এই যে আমরা লোড লাইন ফটাক করে যদি আপনারা যদি মাঝখান দিয়ে এসে হট করে একটু ভিডিওটা দেখেন তাহলে কিন্তু হইতো না। ফুল ভিডিওটা কিন্তু দেখতে হইব কীভাবে কই রয়েছে কাজটা, ঠিক আছে? এটা না দেখলে কিন্তু আপনারা বুঝতেন না, অবশ্যই এটা খেয়াল রাখবেন। কেন যে এটা সুইচগুলো এরকম করতেছে থাকে না পাশে, দেখেন এটা আবার হয়ে গেছে। আমি এটা কানেক্ট করে নিই। তো আমরা এখানে কিন্তু আমরা কাজটা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু কী করবো, আমরা এই থার্মাল ওভারলোড রিলে 95-96 আমরা এখান থেকে একটা ওয়্যার দিব, দিয়ে আবার এখানে নিয়ে আসবো ঘুরাইয়া। তো আমরা যে কোনো প্রান্ত থেকে করতে পারি। তো আমরা এটা থেকে করবো, এটা থেকে করবো।
এই যে ওয়্যারটা মেইন ওয়্যারটা যে আমরা হোল্ডিং করার জন্য দিছিলাম এই ওয়্যারটা আমরা নিয়ে আসবো ওই যে 95 আর ওভারল্যাটারাল রিলের 96 কিন্তু আপনার এনসি। এখান থেকে শুধু আমরা মূলত ওয়্যারটা ঘুরে নিব। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিলাম। মূলত ওই পাওয়ারটা কিন্তু এখানে যাইব, তবে একটু ঘুরে দিব আমরা। তো আমরা 96 থেকে আবার একটা ওয়্যার নিয়ে নিলাম। থেকে একটা ওয়্যার নিয়ে নিলাম। এই 96 থেকে ওয়্যারটা নিয়ে আমরা এই যে অনায়াসে এই যে এখান থেকে আমরা 14 নম্বরে দিয়ে দিব, আগের স্থানে দিয়ে দিব। আপনার কাজ করার সময় অবশ্যই আপনারা লাক্স ইউজ করবেন। এটা কিন্তু আমি টেম্পোরারি দিয়ে এই জন্য কিন্তু কাটতে এভাবে কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি কিন্তু আবার এটি রিমুভ করে দিয়ে দিব। তো মাশাআল্লাহ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। 30 মিনিট ভিডিওটা চলতেছে আপনাদের জন্যই কিন্তু। তো দেখেন এই যে আমি একটু ব্যান করে দিব, ব্যান করে দিয়ে এখানে আবার গাট আছে, গাটে বসাই দিব আমরা। এই যে গাটে বসাই দিলাম, ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু গাটে বসে গেল। আমরা কাজটা কিন্তু কমপ্লিট এখন, আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, আমরা সুইচটা অন করবো। আমরা ইএলসিবি অন করে দিছি, এটা অন করবো। অন করার পরে আমার সুইচটা দেখেন এখানে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখেন লোড লাইনে চলে আসছে, অফ অন অফ অন। সিলেক্ট সুইচ আমি এখন অফ করবো, বাস। এটা অফ করে দিলে কোনোটাতে কাজ করবো না। দেখতে পাইছেন কীভাবে কাজটা করলাম। তো প্রিয় ভাই, আপনি আমার 2 দিন কমেন্ট করছেন যে 2টা সুইচ দিয়া, একটা কন্ট্রাক্টর দিয়া, একটা মোটর দিয়া। তো এটা হলো আপনার মোটর, এটা হলো আমার মোটর, আপনার মোটর। আর এটা হলো আমার আপনার অন সুইচ, এটা হলো স্টপ সুইচ। আর এটা হলো আমার আপনার ব্রেকার। এখানে আপনি যদি সিঙ্গেল ফেজ দেন, একটা নিউট্রাল একটা ফেজ দিবেন। আর যদি 3 ফেজ দেন, সম্পূর্ণ মডিফাই সেম, আপনার ওয়ারিং সেম। শুধু এখানে পাওয়ার কানেকশন চেঞ্জ হইব, একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু, অর্থাৎ 3 ফেজ ইন হইব এবং কি আউট হইব, বাস শেষ। তো এতক্ষণ সহকারে ধৈর্য সহকারে আমার ভিডিওটা যে দেখছেন, অবশ্যই কিছু শিখার আশা অবশ্যই দেখছেন ভাইরা। আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত করবেন প্লিজ। আর কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।